जनाब हजरत मौलाना मोहम्मद हसनुज्जमान खान फातमी साहेब, मौलाना मोहम्मद हसनुज्जमान खान फातमी साहेब, जवानत कुल जलील पड़ा कमेटी बृंद, नाराए तकबीर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সালামের উত্তর কিন্তু হয়নি। সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা, যারা আমরা এদিক ওদিকে ঘোরাফেরা করছি, প্রত্যেকেই মজলিসে চলে আসি। মজলিসে আমরা এসে বসি, শুনি, আদব রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার, শোনার, তার সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। বাজছে তামামা বাদুরে আমামা সিরি উঁচু কর মুসলমান। নেয়া জামানার ডাক এসেছে, ভাঙা কিল্লাই উড়ে নিশান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লাইলি প্রেমে মজনু পাগল, ইসুবের প্রেমে জুলাইখা, আমার নবীর প্রেমে পাগল বেলাল, আরো পাগল খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা
আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। ऐ खुदा अगर तू करम करे, ज़बान पे बात ऐसी पे जो दिल पे असर करे, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनतु जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা নবী প্রেমিক ভাই ও বাবাজিরা, আমরা যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছি তারা প্রত্যেকেই মজলিসে চলে আসি। সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ, যিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা মাখলুক করেছেন, দুনিয়ার সমস্ত রকম খারাপি থেকে বাঁচিয়ে নিয়ে এরকম একটা পুত ও পবিত্রতম জায়গায় আসার, বসার, বলার, শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান মাহবুদের দরবারে, যেই মহান মাহবুদ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ইমানের মতো সম্পদ দিয়েছেন, আর দুনিয়ার আগুন থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে নিয়েছেন, আর জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচার জন্য কিছু সময় এবং সুযোগ দিয়েছেন। সেই মহান মাহবুদের দরবারে, যেই মহান মাহবুদের দরবারে আমাকে আপনাকে প্রত্যেককে যেতেই হবে, যাব না বলা যাবে না। যার কাছে যাওয়ার পরে পার্টি বল, দল বল, অর্থের বল, বুদ্ধির বল, বিদ্যার বল, আমার বল, ওদের বল, জাহানের বল, কিছুই যার কাছে চলবে না। যার কাছে শুধুমাত্র চলবে একটাই, যে তুমি বান্দা কি না। সেই মহান মাহবুদের দরবারে, যেই মহান মাহবুদের দরবারে নরম হলে রেহাই আর গরম হলে উদুম পিটাই, সেই মহান মাহবুদের দরবারে, যেই মহান মাহবুদ আমাকে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক করে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই মহান মাহবুদের দরবারে সকলে মিলে সমস্বরে কৃতজ্ঞতা স্বীকার করে মুক্ত কণ্ঠে কালেমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। अल्लाह पाके दरबारे जयरूप शुक्रिया तेर प्यारा नबी सरकार दो आलम ताजदार मदीना अहमद मुजतबा मोहम्मद मुस्तफा प्यारा नाम जनाबे मोहम्मद रसूलुल्लाह जिनी हलेन आमार आपनार नबी जिनी हलेन आमार आपनार साफातिर कांडारी जिनी हलेन साफिउल मुजनबिन जिनी हलेन इमामुल मुरसालिन जिनी हलेन इमामुल अम्बिया जिनी हलेन श्रेष्ठ अम्बियादेर अम्बिया তিনি হলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালামের নজরানা
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ পাকের দরবারে যেই রূপ শুকরিয়া, তের প্যারা নবী সরকারে দো আলমের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের নজরানা। তারপরে আল্লাহ পাকের অযাচিত ভাবে করুণা এবং রহমতের ধারা বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি কাছে রেখে বলছিলাম বলে সাউন্ডটা ঠিকঠাক হচ্ছিল। সারাক্ষণ যদি কাছে রেখে বক্তা বলে তো বক্তা শেষ হয়ে যাবে। 5 মিনিট হয়নি, শেষ। এত কাছ থেকে বললে আওয়াজ হবে না। যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় আমরা করে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আমরা পড়ে নিলাম। আর আল্লাহ পাকের অযাচিত রহমত এবং করুণার ধারা বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা নবী প্রেমিক ভাই ও বাবাজিরা, তারপরে জানাই এই সভার স্বনামধন্য সভাপতি, নির্বাচিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আমন্ত্রিত ও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ এবং এই সভাকে উদ্দেশ্য করে আগত সমস্ত মেহমান এবং আমার সামনে বসে থাকা ভাই ও বাবাজিরা এবং আমার ছোট ছোট বাচ্চারা, তাদের কাছে প্রত্যেকের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আর তার সাথে সাথে পর্দার নাসিনে, পর্দার ওপারে আমার পর্দা নাসিনা ধার্মিকা মা ও বোনেরা, সকলের কাছে রইল আমার সালাম। সকলকেই সালাম দিচ্ছি, সকলেই সালামের উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা নবী প্রেমিক ভাই ও বাবাজিরা, আমরা মুসলমান কি গো, মুসলমান তো? আমরা এই মজলিসে বসতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, হ্যাঁ কি না? আর এইরকম একটা সৌভাগ্য পেয়ে আমি আপনি সেই সময়টাকে সদ্ব্যবহার করতে পারলাম না, এটার জন্য আমি কিন্তু খুব দুর্ভাগা। তাই যাতে করে আমার সময়টা ভালো কাজে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। তাই আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা, আজকে যে আমরা বসেছি, আজকের দিনটা কিসের দিন? আজকে মুসলমানের ছেলে মেয়েরা আমরা আজকে কি মাস এটা আমরা জানি না, আজকে কি মাস এটা আমাদের জানা নেই, আজকে কি বার এটা আমাদের জানা নেই। আজকে এই মাসটা কি মাস? রবিউল সানি মাস। আজকে 11 তারিখ, জুম্মার দিন, শুক্রবারের দিন। এই 11 তারিখ, তো এই 11 শরীফ কেউ কেউ বলে থাকেন এবং এটাকে মান্যতা দেয়। এই 11 শরীফে কি হয়েছিল? 11 শরীফে কি হয়েছিল এটা কি আমাদের জানা আছে? আজকে আমরা এটা জানি না, শুধু 11 শরীফ এটা জানি, এটা নিয়ে খুব মাতামাতি করি, কিন্তু এটা নিয়ে মাতামাতি করার মধ্যে ইসলামে কিছু নেই, কেননা এটা ইসলামের মধ্যে পড়ে না, শরিয়তের মধ্যে নেই যে 11 শরীফ পালন করতেই হবে, না হলে তুমি মুসলমান থাকতে পারবে না। কিন্তু রাসূল বলেছে যদি তুমি নামাজ না পড়ো তুমি মুসলমান থাকতে পারবে না, তুমি যদি কলমা শরীফ না পড়ো তুমি মুসলমান হতে পারবে না, তুমি যদি হজ না করো, সামর্থ্য থাকার পরেও তুমি যদি হজ না করো তাহলে তুমি মুসলমান থাকবে না। আজকে সেই দিকে আমি মুসলমান হয়ে আজকে সেদিকে গুরুক্ষেপ দিচ্ছি না, আমি দিচ্ছি 11 শরীফটা আমাকে ধুমধামের সাথে পালন করতে হবে, নামাজ পড়া হোক আর নাই হোক। দুঃখের বিষয়, বলে ফিলিস্তিনে সব মেরে দিল, আজকে যে খবরে চলছে দেখবেন সব, বলে ফিলিস্তিনে সব মুসলমানকে মেরে দিল।
কিন্তু কেন মেরেছে এটার আত্মসমীক্ষা একটু করে দেখবেন, এই গভীরে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দাড়িতে খুঁট দিল সে আমার কলিজায় খুঁট দিল। আর আজকে আমরা দাড়ি চেঁচে কেটে ফেলে দিচ্ছি 11 শরীফ মানাবো বলে, বলছি 11 শরীফ মানাবো। আরে জিনাকে নিয়ে 11 শরীফ উনি কিরকম ছিলেন একটু কি জানেন? উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেন? জিনাকে ওলিপুরের শিরোমণি বলা হয়। জিনার সানে বেয়াদবি করা যাবে না। জিনার সানে বেয়াদবি যদি হয়ে যায়, আমার আল্লাহ বলে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দাও। পীরারে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আজকে সেই ওফাত দিন। উনি চলে গেছেন, কিতাবের মধ্যে লিখছেন যে উনি রাস্তা দিকে চলে যাচ্ছেন হেঁটে, কোন রকম কাউকে কোনো জলসা করেন না, কোন রকম কোন তাবলীগ করেন নাই, কোন রকম কোন প্রচার করেন নাই। উনি চলে যাচ্ছেন, ওনার যাওয়াটা দেখে 14,000 মুসলমান হয়ে গেছে। বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলি ছিল। আর আজকে আমাদেরকে দেখলে কি বলে গো, নাক ছিটকান। আমাদের ঘরের বইয়েরা কি করে, আমাদের ঘরের বইয়েরাও আমাদেরকে ভাত কষিয়ে দেয় না। এই তো আমরা মুসলমান, এই তো আমরা ঈমানওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোরা শুনে রাখ, তোরা জেনে রেখে দে, আমি আল্লাহ যে ইসলামটা দিয়েছি, আমি যে ধর্মটা দিয়ে পাঠিয়েছি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোরা পরিপূর্ণভাবে ঢুকে যা। তোরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যা। আল্লাহ পাকের কাছে বান্দারা প্রশ্ন করবে, ওগো আল্লাহ, ইসলাম পরিপূর্ণ কি করে দিয়েছো? আল্লাহ বললেন, আমি বিদায় হজের সময়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে ইসলামটাকে পরিপূর্ণ মোকাম্মেল করে দিয়েছি। তার এক চুল আগে বাড়ানো যাবে না, আর এক চুল পরিমাণ কেটে কমানো যাবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আমি যেই দিনটা পাঠিয়েছিলাম সেই দিনটাকে পরিপূর্ণ মোকাম্মেল করে দিয়েছি। তার এক চুল এদিকে বাড়ানো যাবে না, আর তার এক চুল এদিকে কমানো যাবে না। এটা আমরা পেয়েছি কার কাছ থেকে? শুনেছি কার কাছ থেকে? এটাও জানা দরকার আছে। মুসলমান আজকে এগুলো থেকে সরে আছি, শুধু জানি কি আজকে নতুন নতুন সিনেমা বার হচ্ছে, আমাদের ঘরের ছেলেরা জানে ওই সিনেমার ওই হিরো কে হতে, কে ওই খেলা হচ্ছে ফুটবল খেলার গোলকিপার কে, ওই ক্রিকেট খেলা হচ্ছে কে বেশি ছয় মারতে পারবে, এগুলো আমাদের ঘরের ছেলেরা জানে। কিন্তু মুসলমানের ঘরের ছেলে তার নবীর নাম জানে না, যে নবী ছাড়া কিয়ামতের দিনে কেউ পার হতে পারবে না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিয়ে আপনি গায়ের কমের সুন্নতকে অর্থাৎ পদ্ধতিকে আপনি আঁকড়ে ধরে রেখেছি। সেই জন্যেই আজকে আমার আপনার উপরে এত মুসিবত নেমে আসছে। তাই কিরকম নবী পেয়েছি একটু শুনি। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার বান্দা বান্দীরা, আমি আমার হাবিবের মান এবং সম্মানকে সুউচ্চ মাকাম দিয়েছি। কিরকম সুউচ্চ মাকাম দিয়েছি? বান্দা সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ গো, তোমার হাবিবের কেমন মাকাম দিয়েছো, কেমন সুউচ্চ মাকাম দিয়েছো, কিরকম আমাদের নবীকে করে দিয়েছো, কিরকম নবীর উম্মত আমরা হয়েছি, আমরা একটু জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আমার নামাজের জন্য যখন তোদেরকে ডাকা হবে, আমার আওয়াজটা যখন তোদের কানে দেওয়া হবে, আল্লাহু আকবারের ধ্বনিটা যখন তোদের কানে যাবে, তখন কিন্তু আমার রাসূলের ধ্বনিটাও তোদের কানে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নামাজ পড়বে, বলছে ইকামত শুরু হবে, নামাজে দাঁড়াবো, তাকবীরে তাহরিমা বাঁধবো, তার
আগে একামত দিতে হবে। সেই একামতের সময়ে যেমন আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, তেমন আমার রাসূলুল্লাহর ধ্বনিটা উঠবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরকম নবী পেয়েছি একটু চিন্তা করে দেখি। আজকে কোন নবীর উম্মত হয়েছি আমরা একটু চিন্তা করে দেখি। যেই নবী উম্মতের জন্য সারা জীবন কষ্ট করে গেলেন, যেই ইসলামটাকে আজকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগি 63টা বছর কোনোদিন তিনি আরামের ঘুম ঘুমায়নি, তিনি কোনোদিন পেট ভরে খানা খাননি, তিনি কোনোদিন আরামের ঘুম ঘুমায়নি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তটা জাহির করার অর্ডারে এলো, হীরা গোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো, হে রাসূল, আমি তোমাকে রাসূল হিসাবে মনোনীত করেছি, সেই রিসালাতটা তুমি প্রকাশ করে দাও, রিসালাতটা তুমি জাহির করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাতের জাহির করতে শুরু করলেন, তখন মক্কার দুশমনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য নির্যাতন দেওয়া শুরু করে দিল। আর অকথ্য নির্যাতনের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, আজকে আমাকে জন্মভূমির লোকেরা বুঝতে পারেনি, তার জন্য আমাকে কষ্ট দেয়। কিন্তু আজকে আমি যদি এই জন্মভূমি ছেড়ে চলে যাই, তাহলে হয়তো কিছু মানুষ আমাকে সাপোর্ট করতে পারে, আমাকে কিছু মানুষ নবী হিসাবে হয়তো আমাকে স্বীকার করে নিতে পারে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফের ময়দানে হিজরত শুরু করলেন। আর তায়েফের ময়দানে যখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করে দিলেন, তায়েফে যে যখন তায়েফবাসীদের ডেকে ডেকে বলছে, ওগো তায়েফবাসীরা শোনো রাখো, আমি এসেছি তোমাদেরকে এই কথা বলতে। ওয়ান্নির আসিরাতাল আকরাবিন, আমার আল্লাহ বলছেন, হে রাসূল, তোমার নিকটতম আত্মীয়দেরকে আমি আল্লাহ আমার জাহান্নামের ভয় তাদের অন্তঃকরণের মধ্যে ঢুকিয়ে দাও। তাই আমি রাসূলুল্লাহ এসেছি তোমাদেরকে জাহান্নামের ভয় দেওয়ার জন্য। তাই আমি তোমাদের কাছে এসেছি জাহান্নামের ভয় দেওয়ার জন্য। রাসূলুল্লাহ বললেন, ওগো শুনে রাখো, ও তায়েফবাসী তোমরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা যেই পথে চলছো ওই পথটা তোমাদের কামিয়াবি পথ নয়। যেই পথে তোমরা চলছো ওই পথটা জাহান্নামের পথ। আর আমি যে পথটা তোমাদেরকে দেখাতে এসেছি এটা হলো জান্নাতি পথ। আমাকে রাসূল বলে তোমরা স্বীকার করে নাও, আর আল্লাহকে তোমরা আল্লাহ বলে স্বীকার করে নাও। সেই দিনে তায়েফের বাদশা বলেছিলেন, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, শুনে রাখ, যদি তোমাকে আমরা অস্বীকার করতে পারবো না, যদি তুমি সত্যিই নবী হয়ে থাকো, আর আমরা যদি তায়েফবাসী যদি তোমাকে আমরা অস্বীকার করি, আমাদের উপরে গজব নেমে যাবে। আর যদি তুমি ভণ্ড নবী হও, তাহলে আমরা যদি তোমাকে মেনে নিই, তাহলে আমরা তাও বিপদে পড়ে যাব। অতএব আমরা কোনো কথা মানতে পারবো না। আপনি কাজ করুন, আপনি আমাদের তায়েফ ছেড়ে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের না খাওয়া রাসূল আমার 3 দিন না খেয়ে আজকে তায়েফের ময়দানে যখন গেলেন, নৈরাশ হয়ে ফিরে যাবে, তখন তায়েফবাসীদেরকে হাত জোড় করে বলছে, ওগো তায়েফবাসী, ওগো তায়েফের বাদশা, শুনে রাখো, আমি যে মক্কা ছেড়ে তোমাদের তায়েফে এসেছিলাম ইসলামের দাওয়াত দিতে, এই কালমার দাওয়াত দিতে, কিন্তু তোমরা মদিনার লোকেদের কাছে, তোমরা মক্কার লোকেদের কাছে এই খবরটুকু দিয়ে পৌঁছে দিও না। কেননা তারা আমাকে এই কথা যদি শোনে, তাহলে তারা আমাকে আরো কষ্ট দেবে, আরো আমার উপরে জ্বালা যন্ত্রণাটা বেড়ে যাবে। তাই তোমরা এই কথাটা, খবরটা মক্কার কাফেরদের কাছে পৌঁছে দিবে না। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ ছেড়ে চলে আসছেন, আর তায়েফ ছেড়ে চলে আসার সাথে সাথে তায়েফের লোকেরা মক্কায় যখন খবর দিয়ে এলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা তারা বললেন, ও তায়েফবাসী, ওই পাগলকে তোমরা আশ্রয় দিয়েছো, তোমরা তায়েফ থেকে তাড়িয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে তায়েফবাসীরা
তাকে তাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন আমাদের তায়েফ ছেড়ে চলে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ ছেড়ে দিলেন। আর তায়েফ ছাড়ার সাথে সাথে তায়েফের দুধারে বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হলো যে ওই যে পাগল যাচ্ছে গো, ওই যে পাগল চলে যাচ্ছে, ওকে তোমরা আজকে আমাদের দিকে লক্ষ্য করে দেখুন। দেশের মধ্যে যদি পাগল আসে বাচ্চারা কিরকম করে, সেই রকম আমার প্যারা নবী সরকারে দো আলমের কে দেখে পাগলের মতো বাচ্চারা ঝাঁপিয়ে পড়লো। আর ছোট ছোট কাপড় ইট পাকতে মারতে মারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনে মারতে শুরু করে দিল। শরীর থেকে টপ 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 করে রক্ত পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় হোঁচট খেয়ে পড়ে গেলেন, রাস্তার মধ্যে পড়ে গেলেন। আর পড়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেনে তুলে হিচড়ে আবার সামনে আগিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে আগিয়ে যায়, আর এইদিকে তায়েফের বাচ্চারা, এইদিকে তায়েফের কাফিরেরা, মক্কার কাফিরেরা মিলে রাসূলকে পাথর মারতে থাকে। আর পাথর মারার সাথে সাথে রাসূল আবার পড়ে যায়, পড়ে যে আবার তিনি অজ্ঞান বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে আবার তিনাকে টেনে তুলে আবার সামনের দিকে আগানো হলো। আবার সামনের দিকে আগিয়ে যেতে যেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে এক জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আর অচেতন অবস্থায় পড়ে যাওয়ার সাথে সাথে জিবরাইল ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হাবিব, ও হাবিব, আজকে তোমার এই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদছে। আজকে আল্লাহ পাকের আরশ কেঁপে গেছে। আজকে আমার আল্লাহ পাক কোনো বিচার করবে না বলে দিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছে হাবিব যে আমি এই বিচার করতে পারবো না, এর বিচার আমার হাবিব নিজেই করবে। এই হাবিব গো, এই খবর আমি জিবরাইল তোমার কাছে দিলাম। হাবিব বলছে, বলে ও জিবরাইল বলো বলো তুমি কি বলতে চাইছো বলো। বলে হাবিব, আমার সাথে এই পাহাড়ের ফেরেশতা এসে গেছে, আমার সাথে হাওয়ার ফেরেশতা এসেছে, আমার সাথে বৃষ্টির ফেরেশতা এসেছে, আমার সাথে সমস্ত ফেরেশতারা এসেছে। হাবিব তুমি যদি বলো আজকে তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেব, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত উম্মতি আসবে তারা ভেবেও খুঁজে পাবে না যে এখানে তায়েফ বলে কিছু জিনিস ছিল। হাবিব বললেন, না গো জিবরাইল, না, আমি যদি আজকে এদের জন্য বদদুয়া করে দিই, আমি যদি এদেরকে বলে দিই যে জিবরাইল, যদি আজকে আমি হাওয়ার ফেরেশতাকে বলে দিই, আমি যদি পাহাড়ের ফেরেশতাকে বলে দিই, আমি যদি বৃষ্টির ফেরেশতাকে বলে দিই, এরা যদি নিস্তেনাবুদ হয়ে যায়, এরা যদি শেষ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ যেটা আমাকে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্বটা পালন করব কার কাছে? আমি কার কাছে কালেমা তাইয়্যিবা শোনাবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি কার কাছে শোনাবো জিবরাইল? তবে শোনো, আমার যদি তোমরা সহযোগিতাই করতে চাও, আমার যদি সাহায্য সহযোগিতাই করতে চাও, তা আমি হাবিব তো হাত তুলবো আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে হাত তুলবো, আর আমার সাথে তোমরা আমিন বলবে। বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই হবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মত এরা বুঝে না আমাকে, কিন্তু আল্লাহ আমি তো রসুল, আমার উম্মতকে ভুলে যেতে পারি না, তাই আমার উম্মত যদি কোনো রকম ভুল করে থাকে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। বলুন না সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি গো, কি নবী পেয়েছি? যে নবী রক্তাক্ত হয়ে, যে নবীর কলিজা ফেটে গেছে, যে নবীর রক্ত মোবারক শরীর থেকে টপ 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 করে জমিনে পড়েছে, সেই নবী উম্মত
আজকে ক্ষমার জন্য আল্লাহর কাছে অ্যাপিল করছে, আল্লাহর কাছে দরখাস্ত করছে। আর সেই নবীর সুন্নতকে আমি আপনি আজকে জবাই করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে আমাকে আপনাকে, যেই দিন আল্লাহর কাছে আমরা প্রত্যেক নামাজে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিনের মালিক হলেন আমার আল্লাহ। সেই মালিকের সামনে আমার রাসূল যদি আমার কলার ধরে জিজ্ঞাসা করে, এ আমার উম্মত, তোরা বল আমি যে কষ্ট করা দিন তোদের কাছে ছেড়ে এসেছিলাম, সেই দিনের কদর তোরা কতটুকু করেছিলি? আমরা সেদিনে কপাল পুরা উম্মত বলতে পারবো তো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রেখে যা কষ্ট করে রেখে যাওয়া দিন যেমন আমাদের কাছে ছেড়ে দিয়ে গেছিলেন, আপনার প্রাণের সাহাবীদেরকে শহীদ করার বিনিময়ে আমাদেরকে যে দিন দিয়ে গিয়েছিলেন, সেই দিন আমরা হেফাজত করেছি। আর সেই দিনের যে একটা খুঁটি, আমরা প্রধান খুঁটি যেটা নামাজ, সেটা আমরা পালন করতে পেরেছি। এইটা আমি আপনি বলতে পারবো তো? আজকে আমার মা বোনেরা এদিকে বসে চিল্লাচিল্লি করছে, বলে আমাদের তো কিছু ওয়াজ হয়নি, আমরা কি বলবো? ওগো মা, এই সাহাবা আজমাইনরা আজকে রাসূলুল্লাহ যুগে যুগে দেখুন, একটু ইতিহাস খুলে তারিখ খুলে দেখুন যে যত আম্বিয়া এসেছে আর যত মনীষী এসেছে, সবাই উচ্চ শিখরে পৌঁছেছে। তো আমার মায়ের হাত ধরেই উচ্চ শিখরে পৌঁছে গেছে। আর যত রকম অধঃপতনের কারণ হয়েছে ওই মহিলারা। সেই জন্যে আমার রাসূলের দুটো হাদিস রয়েছে, একটা হলো আর নিসাউ হিবালাতু শায়াতিন, যে মহিলারা হলো শয়তানের জাল। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সতী সাধ্বী রমণী হলো দুনিয়ার অর্ধেক জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়েদের জন্য আমার রাসূল বলে গেলেন যে আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা আর আমার মায়ের পায়ের তলায় জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল মায়ের সম্মান দিয়ে গেছেন, আজকে সেই মা সম্মানটা নিতে পারে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বুঝিয়ে দিয়ে গেছেন যে স্বামীর কিভাবে খিদমত করতে হয়। আজকে আমার মায়েরা, আজকে আমার বোনেরা ভাবে যে না, স্বামীর খিদমত করব তো সিরিয়ালটা দেখবো কখন, সিরিয়াল দেখবো কখন। আজকে স্বামীকে যদি আমি ভাত বেড়ে দিই তো আমার সিরিয়ালটা চলে যাবে। অতএব সিরিয়ালের ঠেলায় আমার বাপ ভাইরা আজকে ভাতও সঠিক টাইমে পায় না। এদিকে আমি বলছি আমরা হলাম রাসূলের দিবানি। ওগো রাসূল, আমরা হলাম তোমার দিবানি, কিন্তু রোজা রাখতে পারবো নি। আমরা হলাম রাসূলের দিবানি, কিন্তু সিরিয়াল ছাড়া নামাজ পড়তে পারবো নি। এদিকে বলছি রাসূল, আমরা তোমায় ভুলতে পারবো নি। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা তোমায় ভুলতে পারবো নি। কিন্তু আব্দুল কাদের জিলানী যে এক ইশার উজুতে 40 বছর নামাজ পড়েছে, সেই নামাজ আমরা পড়তে পারবো নি। আর স্বামীর খিদমত আমরা করবো নি। যে যাই বলো মৌলানা, তুমি বলো, তুমি পুইয়ে নাও, তুমি তোমার ডেকে নাও, তোমাকে ভাড়াটিয়া করে নিয়ে এসেছি, তোমাকে পয়সা দেবো, পয়সা নিবি, খাবি, চলে যাবি, আমরা স্বামীর খিদমত করবো নি। আর এদিকে স্বামীরা বলছে ভালোই হচ্ছে, আমাদের বিবিদের দিচ্ছে, কাল থেকে সঠিকভাবে ভাত পাবো। আর এদিকে বিবি বলবে, এদিকে আমরা বলছি আমরা হলাম রাসূলের দিবানা, কিন্তু দাড়ি রাখতে পারবো না। এদিকে আমরা বলছি আমরা রাসূলের দিবানা, কিন্তু বিবি যেটা আবদার করবে সেই আবদার মেটাতে পারবো না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বিবির আবদার মিটিয়েছে একটুখানি শুনে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
স্ত্রী আমাদের বড় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় স্ত্রী আমাদের বড় আম্মাজান। ওগো মা, একটু খেয়াল করে শুনি, আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখি খাদিজা, কিন্তু কোন সেই খাদিজা আজকে আমি আপনি জানি না। যে খাদিজা মক্কার বুকে বিশাল ধনী ছিলেন, মক্কার বুকে খাদিজার থেকে ধনী কেউ ছিল না। সেই খাদিজা 3 মাস না খেয়ে 3 দিন না খেয়ে থেকেছেন, কিন্তু তিনি স্বামীর উপরে জুলুম করে না। আজকে আমার ঘরের মেয়েরা বলছে, স্বামী তুমি যদি একবেলা গোস্ত না নিয়ে এসো তোমাকে ভাত হবে না। আমি কি সারাদিন আলু ছাড়া ভাত খাবো নাকি? এই বলে স্বামীকে খোটা দেয়। কিন্তু এরকম স্বামী স্ত্রী কিন্তু জান্নাতে যেতে পাবে না। স্বামীর নাফরমানি করে জান্নাতে যাওয়া যাবে না। আর অল্প আল্লাহর হুকুমটা পালন করুন, ফরজ নামাজটা আদায় করুন, ফরজ রোজাটা আদায় করুন, সামর্থ্য থাকলে যাকাতটা দিয়ে দেন, সামর্থ্য থাকলে হজটা করে নেন, আর স্বামীর খিদমতটা করে নেন, তাহলেই জান্নাতে চলে যাবেন। আপনাদেরকে কোনো রকম হিসাব দিতে হবে না, কেননা রোজগার আপনারা করেন না। আজকে আমার ভাইয়েরা বলছে আজকে ভালোই হলো, আমার বিবিদের দিচ্ছে খুব ভালো। কিন্তু ভাইয়েরা জেনে রাখো, বিবিদেরকে যদি বন্ধনের লোনে আনতে পাঠাও তোমার কিন্তু পিঠের চামড়া থাকবে না। রাসূল বললেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আর দাইয়ুস হলো তারা স্ত্রীর উপার্জনে সংসার চালাই যারা। আজকে আমরা হলাম কারা? বুকে হাত দিয়ে একটু দেখি। আজকে স্ত্রীকে বলছি তুমি বন্ধনের লোন যদি এনে না দাও, তোমাকে তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনতে হবে, আমি রোজগার করতে পারবো না। আমার আল্লাহ এদিকে ইমাম সাহেব সভাপতি বসে আছে, এদিকে হাফেজ আলেম বসে আছে। জিজ্ঞাসা করে নেন, আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখ, আমি আল্লাহ যখন তোদেরকে ডাক দেবো, তোরা আমি আল্লাহ আমার প্রধান হুকুম নামাজটা পড়ে নেবি, আর নামাজটা পড়ে দুনিয়ার মধ্যে ছড়িয়ে যাবি। আমি যে রুজিটা দিয়েছি সেই রুজিটা তালাশ করবি। আজকে আমি ছোট হয়ে বসে আছি, বিবিকে বন্ধনের লোন আনতে পাঠাচ্ছি, আর বিবির বন্ধনের লোনে আমি সংসার চালাচ্ছি। ভাই ও বাবাজিরা শুনে রাখি, রাসূলের কথা অনুযায়ী আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। আর দাইয়ুসের খাতায় আমি আপনি পড়ি কি পড়ি না একটু চিন্তা আমাকে করতে হবে, আমি কিন্তু বলবো না। বন্ধনের লোন আনতে পাঠাই তো, বন্ধনের লোন, গ্রুপ লোন, যত সব লোন আজকে ঢুকে যাচ্ছে। আবার কি বলছি, এ তো সুদ নয় গো, এটা কি বলছি, ইন্টারেস্ট। আরে এ কি গো ইন্টারেস্ট? হ্যাঁ, আমি মাঝে মাঝে একটা কথা বলি গল্পে। আমাদের এখানে অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছে, মুরব্বীরা জানে আগে যারা গাড়ি চালাতো তাদেরকে কি বলতো গো? হ্যাঁ, গাড়োয়ান। হ্যাঁ, দেখেছেন, সব মুরব্বী পাকা লোক না হলে হয় না। যারা আগে গাড়ি চালাতো বলতো গাড়োয়ান। আধ বয়সী যারা, তাদেরকে জিজ্ঞাসা করুন যারা গাড়ি চালায় তাদেরকে কি বলে? ড্রাইভার। তারপরে বলছে এখনকার ছেলে পেলেদের জিজ্ঞাসা করুন, তুই কি সাইকেল চালাচ্ছে, অথচ সাইকেল চালাচ্ছে, জিজ্ঞাসা করবে কি তুই কি? আমি এখন পাইলট হয়েছি, পাইলট। সাইকেল চালাচ্ছে সাইকেল, বলছে পাইলট হয়েছি, কিন্তু মানছেই কি গো? মানছেই গাড়োয়ান। সেরকম বলছে আগে ছিল সুদ, তারপরে হলো ইন্টারেস্ট, এখনকার ছেলেপুলেরা বলছে না লাভ্যাংশ। একবার কবরে যা, কবরে গেলে বুঝতে পারবি আমার যাওয়ার আগে চলে গেছে
আছলা বাস। সেদিনে ফেরেশতারা বলবে মান রব্বুকা, তোমার রবকে বলো। বলবে আমি আর রবকে আমি তা জানি না, কিন্তু বিবিকে বন্ধনের লোন আনতে পাঠিয়েছিলাম, সেই হলো, তাহলে সেই হলো আমার রব। বলবে উপর দিয়ে চেয়ে দেখ একবার কতগুলো বাস আছে, সব চালাবো। বল মান দিনকা, মা দিনকা, তোমার দিন কি ছিল বল, তোমার ধর্ম কি ছিল বল। বলবে আমার ধর্ম কি ছিল সেটা তো জানি না, বন্ধনের স্যারটাকে বউকে দিয়ে বলেছি একটু স্যার বলে গায়ে ঘেঁষে ঘেঁষে থাকবি, তবে যেই একটু বেশি টাকা পাওয়া যাবে, ব্যবসাটা বাড়ানো যাবে। এদিকে উদুম মার হবে। বলবে মান নবিয়কা, বুখারী শরীফের মধ্যে এসেছে মাহাজার রাসূল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কি? কোন রাসূল পেয়েছি আগেই বলেছি, যে রাসূলের প্রতিচ্ছবি দেখানো হবে। আমাদের ঘরের বাচ্চারা পরে ওয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি খাবো পেড়ে, কি গো পড়ে না? বলছে ওয়ে অজগর আসছে তেড়ে, এরকম একটা পেঁচানো সাপ দিয়ে রেখেছে। রেখেছে না রাখে না? কি গো রেখেছে না রাখে না? বলছে বাচ্চা যদি লেখাটা পড়ে বুঝতে না পারে যে ওয়ে অজগর আসছে তেড়ে, এটা যদি বুঝতে না পারে তাহলে সাপটা দেখে বুঝতে পারবে এটা অজগর। বলবে আয়ে আমটি খাবো পেড়ে, আর বলছে আম তো ঘরে বাচ্চা দেখেছে, লেখা দেখে যদি বুঝতে না পারে অথচ আমটা দেখে বুঝতে পারবে। সেদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখানো হবে, আর গুনাহগার উম্মতেরা সেদিনে রাসূলকে দেখে দেখে বলবে এটা হলো আমার রাসূল। আর তারা তো বলতে পারবে যারা রাসূলের নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়েছে। আজকে আমরা রসুলের নাম শুনে দরুদ শরীফ পড়ি আমরা। আমার আল্লাহ পাক বললেন ইমানদারেরা পড়বে দরুদ শরীফ, বেঈমানেরা পড়বে না। আমার আল্লাহ, আমি প্রথমে আয়াত পড়েছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আমরা কি করি? আমার রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করি, দরুদ ও সালাম পেশ করি। এই ঈমানদারেরা তোরাও আমার রাসূলের উপরে দরুদ পড়ো। আজকে কিছু খুচরো মৌলবী বার হয়েছে বাবা, যদি রসুলের নামে দরুদ শরীফ পড়ার কথা বলি বলবে বেদাতি। আরে রসুলের উপরে যদি দরুদ শরীফ পড়ার পরে যদি বেদাতি হই তো আমি হলাম বেদাতি। তাই আমরা প্রত্যেকেই রসুলের উপরে দরুদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আমরা কোন নবী পেয়েছি? কবি কবির ভাষায় বলছেন, কবি কবির ভাষায় বলছেন মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এ ধরায়, হবে না কারো দ্বারাই। বলুন না সুবহানাল্লাহ। একটু সামনে সামনে চলে আসুন, পরবর্তী বক্তা আসবে। একটু সামনে সামনে চলে আসুন। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এ ধরায়, হবে না কারো দ্বারাই। আবু জেহেলের হাতের বেজান পাথর, যার মহব্বতে কলমা শোনাই, হবে না কারো দ্বারাই। বৃক্ষ এসে ছায়া করে, মোর নবীজির বদনে
আরে বাংলা বুঝতে পারছেন না? বৃক্ষ এসে ছায়া করে মূল বীজের বদলে, দুগুদয় আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থলে। আকাশের চাঁদ দুটুকুরা হয়, আকাশের চাঁদ দুটুকুরা হয়, মোর নবী পাকের এক ইশারায়, হবে না কারু দ্বারায়। ওমর চলে তার বাড়ি হাতে, কাটবে মাথা মুসাফার, শুনে কালাম হয়ে গোলাম, ওমর মাথা নামাই মোর নবীর পায়। বলুন না সুবহানাল্লাহ। হবে না কারো দ্বারায়। আবু জেহেল বলে মক্কাবাসী, মুহাম্মাদের কোরআন শুনবি না, আর উতবা সাইবা আবু জেহেল, উতবা সাইবা আবু জেহেল, শুনতো কোরআন তিনজনা, হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। ভাই ও বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। আমার বলা এবং শোনার এবং কথাবার্তার মধ্যে কোনো বচন ভঙ্গিমার মধ্যে যদি কোনো রকমের ভুল বেআদবি হয়ে থাকে, আপনাদের মনে যদি কোনো কষ্ট হয়ে থাকে, আমার মা বোনেদের পর্দা নসিবে আছে, পর্দার ভিতরে যদি কোনো রকম কষ্ট হয়ে থাকে, তাহলে প্রত্যেকে কারো সন্তান হিসাবে, কারো ভাই হিসাবে সকলে ক্ষমার চোখে দেখবেন, সকলে ক্ষমা করে দেবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর দেন মুহাম্মদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা